আমার মনে হয় আজকের এই রেসিপি দেখার পর আপনারা আর কখনো বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খাবেন না। কারণ আজকে ১০ মিনিটে এইরকম একটা ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো একদম সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। এই চিকেন ফ্রাইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো ভাজার পরে অনেকটা সময় ধরে এগুলো থাকবে একই রকমের ক্রিসপি। একদমই ঘরোয়া মশলায় এত সহজভাবে তৈরি করার পরেও এই চিকেন ফ্রাইগুলো এত বেশি মজা হবে, আপনারা কিন্তু বাইরের চিকেন ফ্রাইয়ের কথা ভুলেই যাবেন। আজকের চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করব হাড় ছাড়া মুরগির বুকের মাংস দিয়ে। আপনারা কিন্তু এগুলোকে চাইলে চিকেন ফিঙ্গারও বলতে পারেন। আমি এখানে প্রায় ৩০০ গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর এগুলোকে দেখতেই পাচ্ছেন একদম চিকন আর পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আদা বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ চা চামচ, ১ চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, ১ চা চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ১/২ চা চামচ, অরিগানো দিয়ে দিব ১/২ চা চামচ। অরিগানোটা যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল না থাকে বাদ দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিব টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন যদি আপনারা পছন্দ না করেন। বাস এই একটু মশলা দিলেই হবে, এখানে কিন্তু আর অতিরিক্ত কোনোই মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু চিকেনগুলোকে একদমই ম্যারিনেট করব না, তাই এই মিশিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু একটু ভালো করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে বা আপনাদের হাতে সময় থাকলে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য। এতে করেও কিন্তু চিকেন ফ্রাইটা ভিতর থেকে অনেক বেশি জুসি হবে। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। এরপর এখানে নিয়ে নিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিব আদা গুঁড়া 1/2 চা চামচ, রসুন গুঁড়া 1/2 চা চামচ। আদা রসুনের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। অরিগানো দিয়ে দিব 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিব 1/4 টিস্পুন। এবার এই সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি চিকেন ফ্রাইগুলোকে একদমই ক্রিস্পি করতে চান আর অনেকটা সময় ধরে ক্রিস্পি রাখতে চান, তাহলে কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে হাতে সামান্য করে পানি নিব আর এই শুকনো উপকরণের মধ্যে ছিটাবো আর মিশাতে থাকবো। পানিটা কিন্তু অনেকগুলো একসঙ্গে নেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। পানিটা মিশে যাওয়ার পর আবারও অল্প